হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাঙালির জব চ্যানেলের। আজকে যেমনটা আপনারা দেখেন যে আমি কিছু জবের ইনফরমেশন আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি সকলকে দিয়ে থাকি। তো আজকে আমার চ্যানেলের শুরুতেই আমি আমার একটা কথা সবাইকে বলি। আমার চ্যানেলটার মূল উদ্দেশ্য এটাই যে আমি চ্যানেলের মাধ্যমে খবরগুলো, এই সমস্ত জবের খবরগুলো তাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি, যাদের কাছে প্রপার খবরের জন্য তারা জবের লাইফে জবটাকে তারা পান না, বা জবের ইন্টারভিউ ফেস করতে গেলে যে খবরগুলো দরকার, এই খবরগুলো না থাকার কারণেই কিন্তু ইন্টারভিউতে তারা অ্যাটেন্ড করতে পারেন না, কারণ এই খবরগুলো তো দরকার। তো আমি সাধারণত আমার জবের এই চ্যানেলের মধ্যে দিয়ে, আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি তাদের কাছে খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি মূলত। যাই হোক, তো আমি ভিডিও লম্বা করছি না, আর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিও যদি কেউ স্কিপ করে করে দেখবেন না। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো যে আপনি চ্যানেল হয়তো ভিডিও স্কিপ করলেন, স্কিপ করে দেখতে পারেন, দেখে আপনার মনে হলো যে আমি পেয়ে গেছি, ইনফরমেশন পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, এটা একদম করবেন না। কারণ আপনি যদি একটা ভিডিও, এই যে ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি, এই ইনফরমেশনটা যদি আপনি সঠিকভাবে যদি আপনি না পান, তার মধ্যে কোথায় কি মিস্টেক আছে আপনি কি করে বুঝবেন? ভিডিও স্কিপ করে করে দেখে গেলেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলেন, আপনি ভাবলেন আপনি জব পেয়ে গেছেন, ব্যাস, আপনার আর কারোর সহযোগিতার কোনো প্রয়োজন হবে না। এইটার ধারণাটাই ভুল। কারণ কথা বলতে বলতে অনেক কিছু আমরা এই সমস্ত ইনফরমেশন এর মধ্যে শেয়ার করে দিই। হ্যাঁ, তো আপনি যদি স্কিপ করে দেখেন এই সমস্ত ইনফরমেশনগুলো মিস করে যাবেন। আর ৬-৭ মিনিটের এই ভিডিও যদি আপনি দেখতে গিয়ে যদি আপনি মিস করে যদি আপনি স্কিপ করতে থাকেন, তাহলে একটা ইন্টারভিউ আপনি অ্যাটেন্ড করবেন কি করে? যাই হোক, এখানে হচ্ছে একটা মুথুট মাইক্রোফিন্যান্সের ওনারা একটা ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করছেন। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে মেল অ্যান্ড ফিমেল বোথ এখানে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ওনারা পজিশন রেখেছেন আরও অ্যান্ড এফও। এই আরও অ্যান্ড এফওর ফুল ফর্মটা হচ্ছে, আরওটা হচ্ছে রিলেশনশিপ অফিসার। যারা আমার চ্যানেলটা ফলো করেন, আমি প্রত্যেকেই এক কথা বলি যে আমার হাতের অক্ষরটা নিয়ে কেউ কেউ কোশ্চেন করবেন না। আমি এই কারণে আমি বোর্ডের মধ্যে লিখে আমি নিজেও সেটাকে বলে দিই যে এখানে মিস্টেক হচ্ছে বা এখানটাতে যেন বুঝতে অসুবিধা না হয়, সেই কারণে লেখার সাথে সাথে বলে দিই। এই কারণে ভিডিও স্কিপ করতে মানা করি। যদি চ্যানেলটা আপনারা প্রথমে ভিজিট করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের জবের ভিডিও, এছাড়াও বিভিন্ন সেক্টরের জবের খবর, প্রাইভেট জবের খবর, গভর্নমেন্টগুলোও চেষ্টা করছি প্রাইভেট জবের খবরগুলো দেওয়ার চেষ্টা করি। কোয়ালিফিকেশন ওনারা চাইছেন, আমি কিন্তু ভিডিও যেহেতু লম্বা হয়ে যায় ওই জন্য পুরোটা লিখি না, এইচএসসি অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে? এইটা হচ্ছে কোয়ালিফিকেশন ওনারা চেয়েছেন। আর এজ হচ্ছে চেয়েছে 20 থেকে 32, এইটাই এজ ক্রাইটেরিয়া। আর কোয়ালিফিকেশন এইচএস অ্যান্ড অ্যাবভ হলে ওনারা আপনি রিক্রুটমেন্টের জন্য আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন। ইনফরমেশনগুলো আমি মুছে দিই, নাহলে এই ছোট বোর্ডের মধ্যে তো ইনফরমেশনগুলো আমি প্রপার সবগুলো দিতে পারবো না। তো এটা আপনি দেখে নিয়েছেন। আর যারা ভাবছেন যে এই সমস্ত জবের ক্ষেত্রে, আরে আপনি এখন কোথাও এখন জবে যদি আপনাকে এন্ট্রি করতে হয়, বর্তমানে যে মার্কেটে আপনি যেভাবে দেখছেন, তাতে যে কোনো একটা জবে আপনি এন্ট্রি করুন, করে আপনি আগে নিজের মাথায় একটা এক্সপিরিয়েন্সের একটা স্ট্যাম্প লাগিয়ে নিন। পুরো লিখছি না, ঠিক আছে? ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। চিন্তা করার কারণ নেই, আমি প্রথমে পরপর এরকম ছোট ছোট ইনফরমেশন দিয়ে যাই, আর কথার মাঝে মাঝে কিছু কথা বলে দিই। যারা ফ্রেশার, যারা তারা ভাবছেন যে আমার এই ধরনের কোনো জবের কোনো অভিজ্ঞতা নেই, তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো
আপনার এই ধরনের অভিজ্ঞতা নেই, ভালো কথা। তো আপনি ইন্টারভিউ ফেস করতে আপত্তি কোথায়? কারণ ওখানে আপনাকে কোনো সিলেবাস ভিত্তিক কোনো জিওগ্রাফিক্যাল কোনো কোশ্চেন ধরবে না, কোনো ম্যাথ ধরবে না, না কোনো ইংলিশ গ্রামার করতে দেবে, না কোনো প্যারাগ্রাফ লিখতে দেবে। ওনারা যেখানেই আপনি যাবেন আপনার কিন্তু কনফিডেন্সটা দেখে। হ্যাঁ, কনফিডেন্সটা দেখে, আর কিছু না। যে একটা ক্যান্ডিডেটকে আমরা নেব, এর মধ্যে ক্যান্ডিডেটটার মধ্যে কনফিডেন্সটা কেমন, আপনি কথা বলায়, আপনি কাজ নেওয়ার ক্ষেত্রে আপনি শুনতে শুনতে দেখতে জানতে কতটা আগ্রহী, এইগুলোই দেখে। তো আপনি যদি এবার এগুলো কিন্তু যদি আপনি কোথাও জয়েন করে যান, তারপরে আপনার এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি গুরুত্ব না দেন না, সেক্ষেত্রে দেখবেন আপনার প্রমোশন বলুন, আগে যাওয়ার রাস্তাটা আপনার কাছে খুব একটা ইজি হবে না। এইগুলোতে যত আপনি ছোট ছোট জিনিসগুলোতে গুরুত্ব দেবেন, তখন আপনি কোথাও জয়েন করে গেলেও সেখানে আপনার আগে যাওয়ার রাস্তাটা, প্রমোটার হওয়ার সুযোগটা অনেকটা বেড়ে থাকে, চান্স থেকে থাকে। এখানে কিন্তু ওনারা স্যালারিটা নির্দিষ্ট করে বলেন, আমি যে ইনফরমেশন পাইনি। কোনো রকম ম্যানিপুলেট করে আমি কথা আপনাদের সাথে না বলি, না বলাটা পছন্দ করি। কোনো ভিডিও আমি এডিট করেও কিন্তু ওই ভীষণ কিছু একটা দিয়ে আমি করি না। আর দেখতেই পাচ্ছি ছোট বোর্ডের মধ্যে ইনফরমেশন দিই। যদি কারোর মনে হয় যে ইনফরমেশন গুলো রিলায়েবল, আপনার মনে হয় যে এইটা আপনার সাথে ম্যাচ করছে, তো আপনি ইনফরমেশন গুলো আপনি পারলে নিজে ফেস করতে পারেন। যারা এই সমস্ত খবরগুলো পায় না, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, পরিচিতদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন, যেন তাদের উপকার হয়ে যায়। এর সাথে স্যালারি আছে, প্লাস ইনসেনটিভ। এই যে মুথুটের কথা বলছি না, এই মুথুট হচ্ছে একটা ভালো ব্র্যান্ড। আপনারা সাধারণত দেখেন এর অমিতাভ বচ্চন মনে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, যে দেখবেন। তো এই মুথুট মাইক্রোফিন্যান্সের ভালো গ্রোথ, আপনারা এর সঙ্গে পরিচিত সবাই আছেন। নতুন করে আমাকে আবার এদের ওয়ার্ড দিয়ে বা কোনো সেন্টেন্স দিয়ে আপনাকে বোঝানোর কোনো দরকার নেই। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু সার্চ করে নেবেন, মুথুটের পুরো বায়োডাটা পেয়ে যাবেন। আমি শুধু খবরটা দিচ্ছি, যে ইনফরমেশন গুলো দিচ্ছি যে কখন কোথায় ইয়ে হবে। যাই হোক, আমি লিখছি না, ঠিক আছে। ইনসেনটিভ, এর সাথে আপনার টিএ আছে। যারা নতুন তারা এটা জানেন না হয়তো, এক্সপিরিয়েন্স যারা আছে তারা জানেন। টিএ হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। এর সাথে পিএফ আছে, ইএসআই আছে, সাথে একটা হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স আপনাকে এরা দেয়। বুঝতে পেরেছেন? তো এই যে যারা নতুন যারা আসবেন, আমি বলবো, আর যারা অনেকেই আছেন যে গভর্নমেন্ট চাকরির জন্য আপনারা যারা ট্রাই করছেন, আমি বলবো প্রাইভেট চাকরিতেও একটু খোঁজ খবর নিন। গভর্নমেন্ট চাকরি আপনি ডেফিনেটলি করবেন, আপনাকে কেউ মানা করছে না। আপনি যদি সুযোগ পেয়ে যান, তাহলে আপনি থোড়ি না আপনি প্রাইভেট চাকরির জন্য আপনি সবসময় মাথা কুটবেন এখানে। তো যদি আপনি গভর্নমেন্ট চাকরির পাশাপাশি যদি প্রাইভেট চাকরির কোনো রকম এই ধরনের ইনফরমেশন গুলো যদি পান, যদি আপনার মনে হয় যে আপনি হ্যাঁ শেষ একটা রাস্তা এগুলোই, দেখবেন আপনার এগুলো অনেক কাজে লাগবে। তো জব লোকেশনটা হচ্ছে, জব লোকেশন ওনারা, আপনি যে জবটা করবেন সেই জব লোকেশনটা ওনারা বলছেন যে ধুলিয়ান, ভরতপুর, ঔরঙ্গাবাদ, মধুপুর, সতই। ধুলিয়ান, ভরতপুর। আমি এই জায়গাগুলো অ্যাকচুয়ালি নাম জানি না, তবে পরবর্তীতে অ্যাড্রেস দেখে মনে হচ্ছে এটা মুর্শিদাবাদের মধ্যেই মনে হয় পড়ছে। আমি স্পেলিং হয়তো ভুল বলতে পারি, হ্যাঁ, বা লিখতেও পারি আমি, সেজন্য এটা ঔরঙ্গাবাদ। এটা ঔরঙ্গাবাদ, মধুপুর, সতই। আমি জানি না এই জায়গাগুলো কোথায়। তো এই জায়গাগুলোতে আপনার জব লোকেশন, আপনি সিলেক্ট হওয়ার পরে আপনার কিন্তু এই জায়গাগুলোতে ওরা পোস্টিং দেবে। এইটা গেল একটা। এর সাথে হচ্ছে ইন্টারভিউ লোকেশন। ইন্টারভিউ লোকেশনটা কি আছে? নিয়ার কৃষ বাজার, ধুলিয়ান, শামশেরগঞ্জ।
সকলকে বলছি যে আমার হাতের অক্ষর খারাপ বলেই আমি কিন্তু এগুলো লেখার সাথে সাথে বলে দিই যেন বুঝতে কারোর অসুবিধা না হয়। আর আপনাদের পার্টিকুলার কোন লোকেশনের জন্য এরকম ধরনের জবের ইনফরমেশন দরকার আপনারা মাঝে মাঝে একটু কমেন্ট করে জানাবেন, এতে নিজেরও ভালো লাগে যে না ভিডিওগুলো অনেকের জন্য হেল্পফুল হচ্ছে, তো ভালো লাগে এটাতে। মুর্শিদাবাদ, আচ্ছা এবারে বুঝতে পারলাম। ডিস্ট্রিক্ট যখন মুর্শিদাবাদ বলছে, সরি এটা আহ, আচ্ছা ঠিক আছে আপনারা বুঝে নেবেন, আমি তো বলেই দিলাম। মুর্শিদাবাদ, নিয়ার ক্রিশ বাজার, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, ওনারা দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। আবারও বলছি ভিডিও স্কিপ করে করে দেখবেন না, ভিডিও স্কিপ করে করে দেখলে কি হয় আপনার ইনফরমেশন, আমার ভিডিও হোক আপনি যে কোনো চ্যানেলের এই ধরনের যেটা আপনার কেরিয়ারের জন্য আপনি যেখানে একটা নতুন কিছু ক্রিয়ে শুরু করছেন, তো সেখানে যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে আপনি এবার আপনি নিজে বুঝে নিন যে আপনি কতটুকু আহ, মানে এলিজেবল আপনি এই সমস্ত খবরগুলো সাধারণত আর নিজেদের কাছে না রেখে একটু নিজেরাও স্প্রেড করবেন। আমি চ্যানেলকে প্রমোট করার কথা বলছি না, যদি কোনো বন্ধু বান্ধব আপনার যদি মনে হয় যে না খবরগুলো তাদেরকে দিই তো দেবেন এইগুলো। এই হচ্ছে আমার একটা কমপ্লিট ইনফরমেশন ছিল মুথুট মাইক্রোফিন্যান্সের। তো সকলকে রিকোয়েস্ট করে আবারও বলছি যে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, মনে হয় যে আমার এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগছে, তো একজন আরেকজনের সাথে শেয়ার করুন। এতে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো বা ইনফরমেশন গুলো আপনাদের কতটা কাজের। যদি কারো স্পেসিফিক জায়গার কোনো কিছু থাকে আমার কাছে যদি সেরকম ইনফরমেশন আসে, আপনার কমেন্টের আমি আনসার দিই। আমি অনেকের কমেন্টের আনসারও দিই এবং সেই সমস্ত লোকেশনের ভিডিও বা জবের ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। আমি এরকম ইনফরমেশন নিয়ে পরের ভিডিওতেই আপনাদের সাথে আবার আমি কথা বলতে আসবো।